আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাহিদ হাসান চলে আসি দিয়াবাড়িতে। আমার জানা মতে বাংলাদেশের সবথেকে দামি সবজির বাজার হচ্ছে এটা। কেননা এখানে পাওয়া যায় টাটকা, ফ্রেশ এবং কচি কচি অনেক রকমের সবজি, যেটা অন্য কোথাও পাবেন না। তো দর্শক, ঘুরতে আসছিলাম দিয়াবাড়ি বউবাজারে। মেট্রো রেল থেকে একদম কাছেই, হেঁটে আসলে 5 মিনিটের মতো সময় লাগবে। তো বউবাজারে ঢুকেই সবার প্রথমে চোখে পড়লো গরম গরম বেগুনি। ভাবলাম বেগুনি একটু টেস্ট করে দেখি কেমন। পাশেই দেখতেছি মিষ্টি কুমড়ার যে ফুলগুলো রয়েছে সেগুলো ভাজতেছে, সেটাও একটা অর্ডার দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে আর আমি হচ্ছে মিষ্টি কুমড়া খাইতে খাইতে আশপাশের একটু লোকেশনগুলো দেখার চেষ্টা করছিলাম, কোথায় কী আছে। এই যে খুব সুন্দর যে ফুলটা দেখতেছেন, এটাই হচ্ছে মিষ্টি কুমড়া। আর এখানে আবার কি আপুটা কী জানি পিজা বানাচ্ছে, তাওয়ার মধ্যে দেখেন, দেখতে কিন্তু পুরাই পিজার মতো। তো দেখে আমারও লোভ লেগে গেল, তাই আমি একটা ডিম চিতই এবং সেই সাথে একটা পিজা অর্ডার দিলাম। তো ডিম চিতইটা দেখেন কি সুন্দর করে বানাচ্ছে। প্রথমে ব্যাটারটা দিয়ে দিল, তারপরে হচ্ছে ডিমটাকে দিয়ে দিল, এবং দেখেন ডিমটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন কী রকম একটা সুন্দর ডিজাইন বা শেপ চলে আসছে। আর উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হলো আপুদের সিক্রেট মশলা বা চাট মশলা, যে যেটা বলেন না কেন। অপরদিকে আমি যে পিজার কথা বলছিলাম, সেই পিজাটাও বানানোর জন্য আপুকে বলছি। তো আপু এদিকে দেখেন, প্রথমে হচ্ছে চাপটির ব্যাটার দিয়ে দিল, তার উপরে এবার ডিমটা দিয়ে দিচ্ছে বেশ সুন্দর করে। এবং ডিমটা দিতে দিতেই দেখেন ডিমটা কিন্তু কি সুন্দর একটা মানে কি বলবো, মানে পজিশনে চলে আসছে আর কি। তার উপরে দিয়ে দিল হচ্ছে ধনে পাতা কুচি, তারপর দিচ্ছে কাঁচামরিচ কুচি, এবার খুব সম্ভবত দিয়ে দিবে হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ টমেটো এগুলো আর কি টুকটাক দিয়ে দিবে। মানে এক কথায় একটা ডিম ভাজিতে যা যা লাগে তার একটা হচ্ছে মডিফাইড ভার্সন, এইটাই যে উপর দিয়ে পিজার স্টাইলে দিয়ে দেওয়া হয় এখানে। সেই সাথে দেওয়া হচ্ছে আপুদের বানানো সিক্রেট মশলা কিংবা চাট মশলা। তো এইটা হচ্ছে চাপটির উপর ডিম দিয়ে বানানো, এটাকে আপনারা ডিম চাপটি বলতে পারেন। বাট এটা যেহেতু পিজার মতো দেখতে, আমি নাম রেখেছি পিজা পিঠা। এখানে শুধু পিজা পিঠাই পাওয়া যায় তা না, আরও অনেক কিছুই পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমার এই যে পিঠাটা রেডি হয়ে গেছে, এটা খাওয়ার জন্য রয়েছে বেশ কয়েক রকমের ভর্তা। আমি সবগুলো ভর্তাই হচ্ছে নিয়ে নেবো একটু একটু করে, যেন খাইতে বা ভর্তার যে স্বাদ আছে সেটা যেন আমি নিজে নিতে পারি। ধনেপাতা, মরিচের ভর্তা, তারপর শুটকির ভর্তা রয়েছে, এরপর হচ্ছে কি বলে এটাকে, সরিষা ভর্তা। তো এই সবগুলো হচ্ছে আমি নিয়ে নিলাম, 4টা ভর্তায় নিয়ে নিছি। এবার হচ্ছে এগুলোকে খাওয়ার পালা। চিতই পিঠা আর হচ্ছে এই যে চাপটির মধ্যে ডিম দেওয়া পিজাটা, এটাই। আর ওই যে বলছিলাম না মিষ্টি কুমড়ার যে পাতাটা, সরি ফুলটা, সেইটা হচ্ছে এইটা ভাজার পর একটু বেশি ভেজে ফেলছে, যে কারণে একটু তিতা তিতা লাগতেছিল, কিন্তু ভালো, খারাপ না। তবে বাসায় কিন্তু বানিয়ে খাইলে এইটা কিন্তু দারুণ লাগার কথা আমার মতোই। আপনারা কারা কারা মিষ্টি কুমড়া খাইতে পছন্দ করেন অবশ্যই জানাইতে কিন্তু ভুলবেন না। তো চলেন খাওয়া দাওয়াগুলো আমরা শেষ করি, কারণ বেশি দেরি করা যাবে না, বাইরে প্রচণ্ড রকমের গরম পড়ছে। ডিম চিতই নিয়ে নিছি, সাথে বেশ কতগুলো ভর্তা। তা মুখে পুরে আমার বেশ ভালো লাগছে, বেশ মজা ছিল। চিতই পিঠাটা যদিও বা একটু পুরাই ফেলছিল, কিন্তু খাইতে বেশ টেস্টি হয়েছে অনেক। আর এটার স্বাদ বলতে হচ্ছে নর্মাল যে চিতই পিঠা খাই সেটা থেকে একটু আলাদা, কেননা ভিতরে ডিম দেওয়া আছে। আর এদিকে চাপটি বা পিজা পিঠা যেটার কথা বলছিলাম আপনাদেরকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চাপটিটাই জাস্ট ডিম দিয়ে উপরে একটু ডেকোরেশন করে দেওয়া হয়। খাইতে এটাও বেশ ভালো, একটু নরম থাকে। তবে আপনারা যদি গরম গরম খান তাহলে একটু মুসমুসে ভাব থাকবে, তবে ভর্তা দিয়ে খাইতে কিন্তু এটা দারুণ। এখানে আরও অনেক রকম পিঠা আছে, ভাপা পিঠা আছে, তারপরে যে সমুসা পিঠা, তারপর পাটিসাপটা, আরও অনেক ধরনের তেল পিঠা রয়েছে। তারপরে যে দেখেন এগুলো ফুলের ডিজাইন করা পিঠা। তো পিঠা খাওয়া শেষ, এবার একটু বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু ফ্রেশ সব জিনিসগুলো পাওয়া যায়, আশপাশ থেকে মানুষরা নিয়ে আসে। এই বাজারে সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে দেশি মুরগি পাওয়া যায়, এবং সেগুলো সাইজ কিন্তু অনেক বড় বড়। বিশ্বাস করবেন কিনা জানি না, মোরগগুলো প্রায় এক একটা 2.5-3 কেজি ওজন, যেগুলো দেশি, অনেকে খাসি মোরগ বলে। এখানে কাঁকড়াও আছে। আবার আমার চোখে সব থেকে অবাক লাগছে যে জ্যান্ত গজার মাছ পাওয়া যাচ্ছে, খুব সম্ভবত এটা তুরাগ থেকে ধরে নিয়ে আসছে জ্যান্ত গজার মাছ। আমি দেখেই অবাক হয়ে গেছি, কারণ আমি আমার লাইফে কখনো জ্যান্ত গজার মাছ দেখি নেই। আর চিতলগুলোও বেশ বড় বড় ছিল। আসলে প্রত্যেক দিন সব কিছু পাবেন তা না, যেদিন যেটা আসে সেগুলো পাওয়া যায়। এই টমেটোগুলো দেখেন একদম ফ্রেশ লাগতেছে। পাশের যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা, সেটাও ফ্রেশ। বড় বড় সাইজের বাঁধাকপি, মোটামুটি সব কিছুই এখানে ফ্রেশ পাওয়া যায়, কিন্তু দাম একটু বেশি।
তো দর্শক যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। কারো কোনো সাজেশন থাকলে সেটা জানাইতেও ভুলবেন না। তো আমরা ফুচকা খাচ্ছি, ফুচকা খাইতে খাইতে এখন বিদায়। আল্লাহ হাফেজ।